শীতের সকালে এমন সুন্দর লাল টুকটুক শাকের টক খেতে অনেকেই পছন্দ করেন। নমস্কার, কেমন আছেন সকলে? জয় কুকিং স্টুডিও থেকে নিয়ে এসেছি আরও নতুন একটা ভিডিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি লোভনীয় হতে চলেছে। তাহলে আর দেরি না করে চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে চুলায় কিছুটা তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর সরিষা ফোড়ন দিয়ে দিলাম। উপরে একটা ঢাকনা দিয়ে হালকা ঢেকে দিলাম, তাহলে সরিষাগুলো আর বাইরে ছুটে যাবে না। এখন দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণ দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাকগুলো। আমি শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখনকার সময়ে শাকে কিন্তু অনেক সময় পোকা থাকে, তাই শাক পরিষ্কার করার সময় অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে যেন পোকা না থাকে। ঢেকে দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন শাক একদম অল্প হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প একটু মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু রান্নার জল দিয়ে দেব। এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দিবেন। এরপর হাই হিটে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। প্রথমে পাতাগুলো হালকা সবুজ দেখাচ্ছে, কিন্তু এই যে তেঁতুল দিয়ে দেব, এরপর দেখবেন পাতাগুলো একদম লাল টুকটুক হয়ে গেছে। আর এই শাকের টক রান্না করতে কিন্তু অবশ্যই তেঁতুল দিতে হবে। দেখুন কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম লাল টুকটুক শাক। এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি। এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এই শাক রান্না করতে সরিষা ফোড়ন এবং তেঁতুলই যথেষ্ট। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে ঝোলটা কমিয়ে নিলেই কিন্তু আমার এই লাল টুকটুক শাকের রেসিপিটা হয়ে যাবে। আর আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু বাসায় খুব ঝটপট বানিয়ে নিতে পারেন লাল শাকের টক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয় কুকিং স্টুডিওর সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আমি সাধারণত খুব সহজ ভিডিওগুলো শেয়ার করি। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এই সহজ রেসিপিগুলো অনেক বেশি হেল্পফুল হয়। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।